খুশবু কিচেনে আবারও একটা নতুন পিঠা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এটাকে পিঠাও বলতে পারো বা পাকোয়ানও বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। এটা সংরক্ষণ করে রাখতে পারো। এটা শুধুমাত্র চাল দিয়ে রেডি হয়ে যায় আর দুর্দান্ত খেতে লাগে। তো চলো এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুর গুড়কে ভালোভাবে গরম করে নিচ্ছি। এটা ঝোলা গুড়, দেখো খুব সুন্দরভাবে ফুটেছে। এরপর আমি এটাকে নামিয়ে রেখে দেবো। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে এই বাটিটা সমান 2 বাটি চাল আমি দিয়ে দেবো। মানে এই চালটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম একদম ওভারনাইট পর্যন্ত। এরপর ভালোভাবে এটাকে আমি দিয়ে দিয়েছি এই মিক্সিং জারের মধ্যে। এরপর দেখো আমি খুব সুন্দরভাবে 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি, মানে এই বাটিটা সমান 2 বাটি। তো আমি সেই ঝোলা গুড়টাকে হাফ বাটি পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে বেশি দিলে হবে না, তাহলে চালটা কিন্তু গ্রাইন্ড হবে না, একদম গোটা গোটা থেকে যাবে। দেখো খুব সুন্দরভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম সফট হয়েছে। তো একটা বোলের মধ্যে আমি এই মিক্সারটা নিয়ে নিচ্ছি। তো একদম ক্রিমের মতো হয়েছে, দেখি বুঝতে পারছো। সবটুকু আমি নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে এটা মিক্স করে নিতে হবে। আর এটা পাতলা হবে না, যথেষ্ট মোটা হবে। তো বাকি যে গুড়টা ছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে দেবো আর খুব সুন্দরভাবে এটাকে মেশাতে থাকবো। এই মিক্সারটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফ্যাটাতে হবে। যত সুন্দরভাবে ফ্যাটানো যাবে ততই কিন্তু স্পঞ্জি নরম তুলতুলে হবে এই পিঠাগুলো। তো দেখো ঠিক এইরকম হবে ব্যাটারের ঘনত্বটা। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ, মানে স্বাদ মতো। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ধরে রাখে। এরপর হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি বেকিং সোডা। এরপর আবারও ভালোভাবে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। তো বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি এটাকে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো একদম ব্যাটার রেডি হয়ে গেছে। আর বাকি যে মিক্সারটা ছিল সেটাকেও কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনে আর একটা আমি ছোট্ট বাটি চাপিয়ে দিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দেবো। তো দেখো আমি দিয়ে দিয়েছি ঘিটাকে। এরপর ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে কিছু ড্রাই ফ্রুট আমি ভেজে নেবো হালকা করে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে এখন দেখো মানে যে ঘিটা গলে গেছে। এরপর ড্রাই ফ্রুটগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখানে কিছু কাজু বাদাম ভালোভাবে আমি দিয়েছি, আর দিয়েছি কিছুটা পরিমাণ নারকেল কুচি। তো এটাকে নেড়ে একটু ভেজে নিতে হবে। তো খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এতে এর স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসবে, তার জন্য দিয়েছি। তো আবারও সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। ব্যাটার একদম পুরোপুরি রেডি। তো বন্ধুরা এগুলো তৈরি করব আমি আপ্যান প্যানে। তাই আপ্যান প্যানে আমি দিয়ে দেবো সাদা তেল কিছুটা পরিমাণ।
তো বন্ধুরা দেখো তেল আমি দিয়ে দিচ্ছি, সবগুলোতেই দিয়ে দিতে হবে। এতে এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হবে ফুলকো ফুলকো। সবগুলোতেই যখন তেল দেওয়া হয়ে যাবে তখন এবার এই ব্যাটারগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে দেওয়া হচ্ছে এগুলো, আর খুব সুন্দরভাবে ফুলেও যাবে সঙ্গে সঙ্গে। তো এই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামের মধ্যে থাকবে, বেশি হাই হিটে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো বন্ধুরা সবগুলোই দেওয়া হয়ে গেছে, এরপর আমি ঢাকা দিয়ে এটাকে বেক করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নাও কতটা পরিমাণ মানে ফুলে গেছে। এরপর এগুলো হালকা হাতে একটা ছুরির সাহায্যে আমি উল্টে দেবো। খুব সাবধানে করতে হবে যেহেতু এগুলো পুরো গরম হয়ে গেছে তার জন্য। বন্ধুরা দেখি বুঝতে পারছো আমি হাতে করে এগুলোকে একটু উল্টে নেব খুব সাবধানে। আর একটা পর্যায়ে সবগুলোকে আমি উল্টিয়ে নিয়েছি। তো দেখো এবার খুব সুন্দরভাবে কিন্তু এগুলো রেডি হয়ে গেছে। এরপর এক এক করে এগুলোকে আমি তুলে নেব। তো একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো এগুলো এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো দুর্দান্ত খেতে হয়। তো তোমাদেরকে আমি ভেঙেও দেখাবো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। তো একবার হলো এই রেসিপিটা চাল দিয়ে তোমরা বানিয়ে দেখবে, অবশ্যই 100% গ্যারান্টি সহকারে বলছি তোমাদের ভালো লাগবে। তো দেখো একদম স্পঞ্জি, দেখি বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে হয়েছে রেডি এটা। তো চলো একটা ভেঙে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখলে তো কতটা সহজ পদ্ধতিতে শুধুমাত্র আতপ চাল দিয়ে আমি এইরকম রেসিপি বানালাম। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।